রোজ রোজ রুটি সবজি এগুলো খেতে যখন একদমই ভালো লাগে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের জন্য টিফিন এইভাবে তৈরি করে দিতে পারেন। বাচ্চাদেরকে এভাবে টিফিন তৈরি করে দিলে পুরো টিফিনটাই ফিনিশ করে আসবে। যারা তেল খেতে একদমই পছন্দ করেন না, কম তেলে এই নাস্তাটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। কড়াইটা গরম হয়ে গেছে, এবার 1.5 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দেবো 1 চামচ জিরা, হাফ চামচ সরিষা, আর এখানে দিয়ে দিচ্ছি 6-7টার মতো কারি পাতা। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এভাবে লম্বা করে কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পেঁয়াজটাকে বেশি কালার করে ভাজবো না, জাস্ট এটাকে নরম করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালের পরিমাণটা কম দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই নাস্তাটি বানানোর জন্য পেঁয়াজটাকে কোনো রকম কালার করে ভাজা যাবে না। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, এর ভিতর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকে এভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এই আলুটাকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে আগে থেকে আলুটাকে ম্যাশ করেও দিতে পারেন। আমি প্যাচুলার সাহায্যে আলুটাকে ম্যাশ করে দিয়েছি। আলুটা প্রায় রান্না হয়ে গেছে। এবার এখানে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে আলুটাকে একদম সাদামাঠাভাবে তৈরি করে নিয়েছি। যারা মশলা খেতে পছন্দ করেন, এর ভিতরে আপনাদের নিজেদের পছন্দ মতো মশলাও অ্যাড করে দিতে পারেন। আলুটা একদম রেডি হয়ে গেছে। এবার আলুটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের সুজি। আমি এখানে ছোট দানার সুজি নিয়েছি। আপনারা চাইলে বড় দানার সুজিও ব্যবহার করতে পারেন। বড় দানার সুজি ব্যবহার করলে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। হাফ কাপ পরিমাণে দই দিয়ে দিচ্ছি। এর সাথে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দেব। উপকরণগুলো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে উপকরণগুলো কাপ মেপে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছোট বাটি বা চায়ের কাপ মেপেও দিতে পারেন। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব। অবশ্যই এখানে মাপটা ঠিক রাখতে হবে। মেজারমেন্ট কাপ হাতের কাছে না থাকলে চায়ের কাপ বা ছোট বাটি মেপেও নিতে পারেন। 1 বাটি সুজির জন্য হাফ বাটি দই আর হাফ বাটি জলই ব্যবহার করতে হবে। তাহলে এই ব্যাটারটা ঠিকঠাক মতো তৈরি হবে। সুজিটাকে দই আর জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে বেকিং সোডা। হাতের কাছে বেকিং সোডা না থাকলে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারটা ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজির ব্যাটারটাকে কোনো রকম রেস্টে দেওয়ার দরকার নেই। এটা মেশাতে মেশাতে এমনিতেই সুজিটা সফট হয়ে যাবে। চাইলে সুজির ব্যাটারটাকে 5 থেকে 10 মিনিট রেস্টেও রেখে দিতে পারেন সুজিটা সফট হওয়ার জন্য। এটা রেস্টে দেওয়ার দরকার হয় না, এমনিতে এটা মেশাতে মেশাতে সফট হয়ে যায়। প্যান গরম হয়ে গেছে। এবার প্যানে তেল ব্রাশ করে দেব আর 1 হাতা পরিমাণে সুজির ব্যাটার দিয়ে এভাবে সুজির ব্যাটারটাকে ছড়িয়ে দেব। আগে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই আলুর পুরটা এভাবে গোল করে সুজির ব্যাটারের উপরে দিয়ে দিয়েছি। এবার এই আলুর পুরের উপরে সুজির ব্যাটার আবারও হাফ হাতা পরিমাণে দিয়ে এটাকে একদম ঢেকে দেব। আলুর পুরটাকে সুজির ব্যাটার দিয়ে খুব ভালো করে চারপাশে ঢেকে দিয়ে এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে কিছু সময়ের জন্য হতে দেব। নিচের দিকটা যখন হয়ে আসবে, কিছু সময় পর ঢাকনাটা খুলে এবারে নাস্তাটি উল্টে দেব। নাস্তাটিকে এভাবে উল্টে দিয়ে প্যাচুলার সাহায্যে আলুর পুরটাকে এভাবে সমান করে দেব। চারপাশে একদম সমান হয়ে যাবে। আর সাইডে যে সুজির ব্যাটারটা একটু বেড়ে গেছে, এটাকে এভাবে প্যাচুলার সাহায্যে সমান করে দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে লো ফ্লেমে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। সকালের ব্রেকফাস্ট হোক বা বাচ্চাদের টিফিন হোক, চটজলদি কিছু তৈরি করতে চাইলে এইভাবে সুজি আর আলু দিয়ে দারুণ মজার এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। আর এটা কম সময়ের ভিতর হয়ে যায় আর সামান্য তেলেও তৈরি করে নিতে পারেন। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। নাস্তাটি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এভাবে বাকি নাস্তাগুলো আমি তৈরি করে নেব। এবার আমি নাস্তাটি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে এতটা বেশি ভালো লাগে, এতটা সফট হয়, একবার যে খাবে সে বারবারই খেতে চাইবে। এবার আমি চাকু দিয়ে মাঝখানে এভাবে কেটে নেব। আর ভিতরে আলু পুরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাটি একবার যে খাবে প্রতিদিনই বায়না করবে বানিয়ে দেওয়ার জন্য। এমনিতেই এটা খেতে ভীষণ ভালো লাগে। চাইলে নিজেদের যে কোনো পছন্দ মতো চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। আর বাচ্চাদের যদি এভাবে টিফিন তৈরি করে দেন, প্রত্যেক দিন টিফিন ফিনিশ করে আসবে।